ওয়েলকাম টু মাই চ্যানেল সাবির শখের রান্নাঘর। আজ আমি আপনাদেরকে বাসায় নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাচ্ছি। এখানে 2.5 কাপ পরিমাণ পানির মধ্যে হাফ চা চামচ লবণ এবং 2 কাপ পরিমাণ আটা নিয়ে ভালো করে চুলায় নেড়ে তা পাকিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন আলাদা একটি পাত্রে সামান্য কিছু পানি রেখে হাতের সাহায্যে পানিগুলো নিয়ে ভালো করে আটাগুলোকে মেখে নিচ্ছি। আমি বারবার পানি নিয়ে আটার মধ্যে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে গরম তাপটা হাতের মধ্যে না লাগে। পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নেওয়ার কারণেই পরবর্তীতে পরোটা ভাজার পরে পরোটার ভিতরের অংশটা তুলতুলে নরম হয়ে থাকে। এখানে আটার গোলা পাকিয়ে এসেছে। এখন সেখান থেকে আমি ছোট ছোট সাইজ অনুযায়ী আমি আটার গোলা নিয়ে নিব এবং সেটাকে বেলার জন্য প্রিপারেশন নেব। আমি এখানে আঙ্গুল দিয়ে চেক করে দেখাচ্ছি যে আমার আটার গোলাটা কতটা নরম হয়েছে। আপনার এখানে পরোটার সাইজ অনুযায়ী গোলা পাকিয়ে নেবেন। আমি আমার মতন করে 9টা গোলা বের করে নিয়েছি। আগের থেকে আটার গোলাগুলো ভাগ করে নেওয়াটা ভালো, নাহলে পরোটা ছোট বড় হতে পারে। এখন আটার গোলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা শেপে নিয়ে আসবো। আপনাদের সুবিধার্থে আমি স্লো করে দেখাচ্ছি। হাতের তালু দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম সুন্দর একটা গোল শেপে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একে একটা আলাদা পাত্রে আটার গুঁড়ি রেখেছিলাম সেখানে সুন্দরভাবে ভালো মতন ডুবিয়ে হালকা একটু
গুঁড়া তার উপরে দিয়ে তারপর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল আকৃতি এসেছে। এখন আমি এর উপরে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ভাঁজ করছি। দেখুন 2 দিক থেকে অল্প অল্প নিয়ে তারপর আবার 2 দিক থেকে অল্প অল্প নিয়ে আমি মুড়ে দিচ্ছি। এবং এর কর্নারগুলোকে ভালোভাবে চেপে আমি একটা চারকোনা শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরোটার আকৃতি আপনি দিতে পারেন এবং তারপর আটার গুঁড়ির মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে এখন আবার পরোটাকে বেলে ফেলছি। খুব সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ অনুযায়ী চেপে চেপে আমরা পরোটার আকৃতি চারকোনা এনে ফেলছি এবং খুব আস্তে আস্তে করতে হবে। যদি তাড়াহুড়া করতে চাই তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। আপনারা আস্তে আস্তে করতে করতে আপনাদের হাতে চলে আসবে, তখন আর এতটা সময় লাগবে না। আমার পরোটা বেলা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা আকৃতি চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ভাজবো। তার আগে বাকি পরোটাগুলোকে আমি তাড়াতাড়ি বেলে ফেলি। প্যান গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। এপিট ওপিট উল্টিয়ে হালকা ভাজা হয়ে আসলে সেখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে তারপর পরোটাটাকে ভেজে ফেলবো। এক সাইড হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সাদা হয়ে গিয়েছে। আরেক সাইড হয়ে আসলেই সেখানে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এক সাইডে অল্প পরিমাণ তেল দিয়ে এক পিঠ হলে তারপর আমি উল্টিয়ে দিব। এখন আমি আরেক সাইডের জন্য অল্প পরিমাণ তেল দিয়ে আবার ভেজে নিচ্ছি।
আমার পরোটাটি হয়ে এসেছে। আমি আপনাদেরকে আরেকটি টিপস দিচ্ছি, যদি কখনো পরোটায় তেল বেশি ঢেলে ফেলেন তাহলে এর উপরে আরও একটি পরোটা দিয়ে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, তাতে করে অতিরিক্ত যে তেলটা থাকে সেটা কমে আসবে পরোটার, এবং আরেকটি পরোটাও ওই তেলেই ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেশি তেলটা আরেকটা পরোটাতে চলে গিয়েছে।